বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে আজকে বরাবরের মতো ছোট্ট একটি লাইভ নিয়ে চলে আসলাম ভাইজান। তো দয়া করে কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কাটবেন না, ঠিক আছে? আজকে গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে চলে এসেছি ভাই। এক কথায় বলতে, যারা কি টিপ ধরে নাম্বার বানাই খেলেন আজকে তাদের জন্য কিন্তু লাইভে চলে এসেছি। আর যারা আর কি থাইল্যান্ডটি খেলে অনেক টাকা লস করছেন, দীর্ঘ সময় ধরে খেলতেছেন, 2-3 বছর ধরে যারা খেলতেছেন, যারা লস করছেন, অনেক ভিআইপির কাছে গেছেন, প্রতারণার শিকার হয়েছেন, আজকে সেই সকল প্যান্ট্রি প্রবাসী ভাইদের উদ্দেশ্যেও কিন্তু লাইভে চলে এসেছি। তো লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখা শেষ হলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, আজকে আমার থাম্বনেল এবং টাইটেলে যেটাই দেখতেছেন ইনশাআল্লাহ সেটাই আজকে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করে দিয়ে যাব আজকে আমি বরাবরের মতো ওপেন করে দিয়ে যাই শুরুতেই, গেমের শুরুতেই। এক কথায় বলতে, সর্বপ্রথম যে লাইভ দিয়ে যাই তা আপনাদের মাঝে দেখেন, আমি যেগুলো পেপার ওপেন করে দিয়ে যাই, দেখেন সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাই এবং তার সাথে থ্রি টাচ ওপেন করে দিয়ে যাই। এই দুটো পেপারে কিন্তু আমি বরাবরের মতোই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই। তো এবারও আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই, এবং আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জারে পারেন, যেখানে পারেন বেশি করে শেয়ার করেন এবং একজন প্রবাসী ভাই আর দুজন প্রবাসী ভাইকে দেখে সুযোগ করে দেন। তো যাই হোক ভাইজান, এক কথা বলতে, যারা ভাই থাইল্যান্ডে খেলছেন, যারা অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, অনেক চিটার পাল্লারে পড়ছেন ভাই, অনেক চিটার পাল্লার পয়রা ভাই জীবনটাকে শেষ করে দিয়েছেন ভাই। বিগত 8-9 বছর ধরে যারা দেশে যেতে পারেন নাই তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনটাকে চেঞ্জ করেন, ঠিক আছে? আপনারা অনেক লাইভ দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, অনেকজনের সাথে কাজ করছেন, একটা বার, ঠিক আছে, একটা খেলা খেলে যাবেন ভাই, জীবনের শেষ খেলা মনে করবেন যে এটাই জীবনের শেষ খেলা, এটাই আপনাদের আখরি খেলা, মানে প্রথম খেলা, ঠিক আছে? এই একটা বার কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের জীবন মতো চেঞ্জ করে দিয়ে যাব। আর একটা কথা হলো ভাই, আমার কাছে নাম্বার সঠিক থাকলে আমি দেই, ঠিক আছে? অযথা ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো এই কারণে লস করি না। মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, এটা টাকা যাবে, আবার নাম্বার কাটবেন, এটা একটা টাকা যাবে। যদি ভাই ভুলভাল নাম্বার দিই তাহলে তো আপনাদের 2 টাকায় লস। এই যে 2 টাকা, এই 2 টাকা যদি ভাই আপনারা আমারে না দেন, ঠিক আছে, বা অন্য কারোর সাথে মেম্বারশিপ না করেন বা আমার সাথে মেম্বারশিপ না করেন, আপনার এই টাকা 2টা যদি আপনি ফ্যামিলিতে দেন তাহলে আপনি বলতে পারবেন যে না, আমি ফ্যামিলিতে হলে 2 টাকা দিলাম। আপনার মনে আপনি সান্ত্বনা দিতে পারবেন যে না, আমি ফ্যামিলিতেও 2 টাকা দিলাম। তো এই যে ভাই নাম্বার, ঠিক আছে, নাম্বার সঠিক থাকলে আমি দেই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে লস করি না। আর দ্বিতীয়ত কথা হলো ভাই, যদি না আয় আমার কাছে, যদি সঠিক নাম্বার না আয় তাহলে ভাই আমি দেই না। পরে আপনি বলবেন যে কই ভাই, আপনার সাথে মেম্বারশিপ করলাম, আপনি নাম্বার দিলেন না ভাই। না ভাই, ঠিক আছে, আমার কাছে সঠিক থাকবে, দিব, যাতে আপনাদের আসলে আমি পাই, আমার আসলে আপনি পাবেন, জাস্ট এতটুকুই ভাই। আর একটা কথা হলো ভাই, টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের, ঠিক আছে? টাকা পয়সা সবাই কামায় ভাই, বুঝছেন? সবাই কামায়, আপনার মেথর থেকে মুচি থেকে শুরু করে সবাই কামায়, সবাই ঘরে ভাই টাকা আছে, কিন্তু টাকা পয়সা কয় দিনের? 2 দিনের। কিন্তু সম্পর্ক যদি আপনার আমার লগে যদি ভালো হয় তাহলে ভাই খেলা কিন্তু একদিনের জন্য নয়, যে থাইল্যান্ড খেলা একদিনের জন্য না ভাই, মনে করেন বছর চলবেই, বছরে ভাই 24টা খেলায় যদি আপনার আমার লগে 1-2টার সম্পর্ক ভালো থাকে তাহলে ভাই নেক্সট টাইমে আরও কিছু করা যাবে, ঠিক আছে? তাই বলে মনে করেন আপনারা একবার নাম্বার পাইছেন, একবার নাম্বার পর ব্লক মারে চলে গেছেন, সেটা কিন্তু না ভাই। আমার কথা হলো ভাই, আমার ঘর থেকে আপনারা 2 টাকা খাবেন না, বা আপনাদের ঘর থেকে আমি 2 টাকা খাবো না ভাই, ঠিক আছে? আমরা খেলেই মনে করেন থাইল্যান্ডি টাকা খাবো ভাই। তো যাই হোক ভাইজান, বেশি কথা বাড়াবো না। তো আজকে যারা আখামার সমস্যা আছেন ভাই, রুম ভাড়া টাকা দিতে পারেন, অনেকের আখামার ম্যাচ শেষ হয়ে গেছে, যারা এই যে গত ঈদ গেল ভাই, যারা দেশে যেতে পারেন নাই ভাই, কিসের জন্য দেশে যেতে পারেন নাই ভাই? টাকার জন্য, অনলি ভাই টাকার জন্য যারা দেশে যেতে পারেন নাই, যারা কুরবানি পর্যন্ত দিতে পারেন নাই ভাই, শুধুমাত্র এই যে থাইল্যান্ডের পিছনে ভাই সুইটা ভাই জীবনটাকে তছনছ করে দিয়েছেন ভাই, মাটিতে মানে পা রাখার মতো জায়গা নেই, ওয়ালে পিঠ থেকে গেছে ভাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনের একটা খেলা খেলে যান, জীবনের শেষ খেলা মনে করে ভাই, মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে ভাই একটা খেলা খেলে যাবেন, ইনশাল্লাহ ক্ষতি করবো না ভাই। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারবো না যে কবির ভাই আমার ক্ষতি করছে ভাইয়া, বরঞ্চ বলবো ভাই আমার 2 টাকা হলো খেয়ে বসে আছেন, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, বেশি কথা আজকে বলতেছি না। তো আজকে যে কথার উদ্দেশ্য
নিয়ে আমি লাইভে চলে এসেছি। তো এক কথায় বলতে যারা দেশে যেতে চান আর কি, দেশে গিয়ে ভাইজান ব্যবসা বাণিজ্য করতে চান, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ভাই নাম্বার কাটেন, নাম্বার পাচ্ছেন না, যারা অনেক বিহেভির কাছে গেছেন অলরেডি অনেক টাকা নষ্ট করছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই জীবনের শেষ খেলা মনে করে একটাবার কাজ করবেন। আর এই যে দেখেন আমার কাছে ভাই দেখেন নাম্বার রেডি আছে, ঠিক আছে, 16 তারিখ 25/7 জন্য আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে ভাই। ডাইরেক্ট উইন করাবো ইনশাল্লাহ ভাই, কোনো প্রকার র্যাম্বল করতে হবে না ভাই। আর একটা কথা আমি আগেও বলে দিছি ভাই, ঠিক আছে। আর একটা কথা বলে দিছি, নাম্বার সঠিক থাকলে দিই, অযথা ভুলবার নাম্বার দিয়ে লস করি না। আর কথা হলো ভাই কারো হক মারি না, কারো হক নষ্ট করি না, ইনশাল্লাহ নষ্ট করবো না, ঠিক আছে। জাস্ট এতটুকু আশা ভরসা নিয়ে এবং মায়ের বাড়ি ভাই সম্পর্ক হিসেবে ভাই একটাবার কাজ করবেন, ইনশাল্লাহ জীবন মতো চেঞ্জ করে দিয়ে যাবো ভাই, ঠিক আছে। একটাবার কাজ করেন, বহুজনের লগে কাজ করছেন, জীবনে অনেক লাইফ দেখেছেন, অনেক প্রতারণার কাছে পড়েছেন এবং অনেক চিটার পাল্লায় পড়েছেন ভাই। একটাবার কাজ করেন, ইনশাল্লাহ উপকার করে দিয়ে যাবো। তো যাই হোক ভাই যান, তো দেখেন 16 তারিখ 25/7 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আমার ইমো নাম্বারটা বলে দিচ্ছি, +88013227615882। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভাই 2 টাকা করে ধরে দিয়ে যাবো, ঠিক আছে। আর এই যে দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম, যারা আমার বিগত মেম্বার ছিল তারাই বলতে পারবে, যাদেরকে এবার উইন করাইছি তারাই বলতে পারবে হ্যাঁ কবির ভাই এই 2 সেট নাম্বার দিয়ে গেছিলো ভাই। আমার কথা হলো ভাই আমার নাম্বার হয় 2 সেট, বুঝছেন, 2 সেট নাম্বারে হয়, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বারে দিই ভাই, ঠিক আছে। 2 সেটের কথা কবে 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই, ঠিক আছে। সবাইকে দিলে একই নাম্বারে দিব, কাউকে কোলায় কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না। সবাইকে দিলে 1 নাম্বারেই দিব ভাই, সবাই উইন হলে একসঙ্গেই হবে, পরে সবাই মনে করেন উইন না হলে একসঙ্গে হবে না ভাই। আমার কথা হলো ভাই আপনাদের 1 নাম্বার দিব, অন্যজনের 1 নাম্বার দিব, সেটা কিন্তু না ভাই। পরে আমি লাইভে এসে একটা দেখাবো, পরে আপনারা ফোন দেবেন যে কবির ভাই আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি ভাই, আমার গেম দিলেন না, অন্যজনের গেম দিলেন ভাই, কি অন্যায়। তো এই কথা আমি মানতে রাজি না ভাই, বুঝেছেন, এই কথা আমি মানতে রাজি না। আমার কথা হলো ভাই সবাই পাস হলে একসঙ্গে হবে, সবাই উইন হলে একসঙ্গে হবে। তো দেখেন 1 তারিখ 25/7 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম ভাই, ঠিক আছে। আমি নাম্বার দিয়ে গেছিলাম কি 503 এবং 3 আপ দিয়ে গেছিলাম কি 590 এবং ডাউন দিয়ে গেছিলাম কি 8389, ঠিক আছে। এই যে নাম্বারটা আমি ভাই, ঠিক আছে, এই নাম্বারটা আমি দিয়েছিলাম কিনা তা আপনাদের মাঝে সবই তুলে ধরবো ভাই, ঠিক আছে। তো আমার মেম্বার আমি কীভাবে কাজ কারবার করি, বুঝেছেন, কীভাবে কাজ কারবার করি সবই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো যাই হোক এই যে দেখেন আমি আবার সরাসরি কিন্তু আমি ইমোতে চলে গেলাম, বুঝেছেন, এই যে দেখেন ইমোতে চলে গেলাম। এইখানে দেখেন ইমো নাম হচ্ছে আপনার তুমি আমার সব। এই যে দেখেন এনার নাম হচ্ছে আলমগীর ভাই। সর্বপ্রথম উনি 2বার আমার কল করেছে, কল করার পরে আমার লাইভ দেখেছে, ফেসবুকে লাইভ দেখেছে, ফেসবুক বলেন ইউটিউব বলেন দুটোতেই লাইভ দেখে আমার স্ক্রিনশট মেরে পাঠাই দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পরে ওনার লগে আমার কথাবার্তা হয়েছে, ওনার কাছে আমি আখামা চাইছি, ছবি চাইছি। তো ওনার কাছে আখামা ছিল না, উনি এই জন্য আখামাটা দেয়নি, উনি দেশের এনআইডি কার্ড দিয়েছে, বুঝেছেন। দেওয়ার পরে একটা ভয়েস করেছে, দেখেন ভয়েস সোলো, বুঝেছেন, ভয়েস কিন্তু সোলো, মানে অল্প কথা বোঝায়। উনি বলছে যে কবির ভাই দেখেন এই যে আমার এনআইডি কার্ড এবং আমার ছবি দিলাম, আর আমার পাসপোর্ট আমার আখামাটা এটা আমার হাতে নেই, ওনার কপিলের কাছে আছে, এই কারণে উনি দিতে পারে নাই। তো পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওকে ভাই, ওকে, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি যে ফর্মে আপলোড দিয়ে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি ভাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তো আলিমুর ভাইয়ের বলি, তো ওকে ভাই, সমস্যা নাই, ইনশাল্লাহ আপনার এনআইডি কার্ড পাইছি এবং ছবি পাইছি, এটাই যথেষ্ট। আর আমি ফর্ম অ্যাপ্রুভ দিয়ে আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে দিতেছি। পরে মোবাইল এক্সেক্সটা আপডেট দিচ্ছে, দেখেন ওনার সিরিয়াল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, বুঝেছেন, সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, 1 নম্বর সিরিয়াল দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পর আমি একটা ভয়েস করছি ওনাকে, দেখেন। আসসালামু আলাইকুম আলিমুর ভাই, এই যে আপনার ফর্ম অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি ভাই, বুঝেছেন, 1 নম্বর সিরিয়াল দিয়ে দিচ্ছি আর লগে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। কথা হলো ভাই জান আমার যখন আমি রাখলাম, ইনশাআল্লাহ আপনি যখন আপনি রাখবেন এবং বিকাশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাই দেবেন, ঠিক আছে। ওকে ভাই। তো ওনাকে আমি বলি যে ভাই দেখেন আলিমগীর ভাই, আমি আপনার ফর্ম অ্যাপ্রুভ দিয়ে দিছি, লগে বিকাশ নাম্বার দিয়ে দিছি, কথা হলো ভাইছেন আমার যখন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার জবানটা আপনি রাখবেন, ঠিক আছে। তো ওকে ভাই, বিকাশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাই দেন। পরে উনি একটা ভয়েস করছেন।
উনি বলছে হ্যাঁ কবির ভাই আপনার বিকাশ নাম্বার পাইছি, সিরিয়াল নাম্বার পাইছি, ওকে ভাই সমস্যা নাই, আপনার টাকাটা আমি লাগাই দিয়ে জানাই দিতেছি, ঠিক আছে। আপনার 16 তারিখ থেকে 18 তারিখ থেকে 19 তারিখের ভিতরে আমি টাকাটা লাগাই দিয়ে আপনাকে জানাই দিতেছি। পরে আমি ওকে ভাই লিখি, পরে উনি একটা লাভ ডেট দেয়, পরে আমাকে একটা মেসেজ করে আপনাকে অনেক ধন্যবাদ ভাই, পরে 2বার কল করে দেখেন পিন নাম্বার দিচ্ছে, পিন নাম্বার দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে আমারে। উনি বলছে যে কবির ভাই আমি টাকাটা পাঠাই দিচ্ছি, আপনারা টাকাটা পাইছেন কিনা একটু কষ্ট করে জানাই দেন, আর আপনারা ফোন দিতেছি আপনি ফোন ধরতেছেন না। পরে আমি একটা ভয়েস করে দেখেন। হ্যাঁ আলাইকুম ভাই, টাকা আইছে ভাই, টাকা আইছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জমা রাখার জন্য। তো যাই হোক ভাই, ইনশাআল্লাহ এখন আমার কাজ আমার জমা আমি রাখবো ইনশাআল্লাহ। তো ওনাকে আমি বলি যে আলমগীর ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জবান এবং কথার কাজে মিল রাখার জন্য। পরে উনি ওকে ভাই লেখে 2টা আপডেট দেয়, আবার ওকে ভাই লেখে 2বার কল করার পরে তিনি আবার একটা ভয়েস করছে দেখেন। উনি বলছে যে কবির ভাই নাম্বারটা কখন পাঠাবেন, কোন সময় পাঠাবেন, আমার একটু জানাই দেন। পরে আমি একটা ভয়েস করছি। ওয়ালাইকুম সালাম। আলাইকুম ভাই, নাম্বার যাবে বুঝেছেন, নাম্বার যাবে সবাই কাছে যাবে, একটা করে যাইতেছে আপনার কাছে যাবে, আর গেলে আপনার কাছে সর্বপ্রথম যাবে বুঝছেন। আপনার সেল নাম্বার 1 সবার কাছে গেলে আগে আপনার কাছেই যাবে বুঝছেন। তো যাই হোক, তো ওনাকে আমি বলি হ্যাঁ আলমগীর ভাই আপনার নাম্বার যাবে ভাই, শুরু থেকে আপনি 1 নাম্বার সিরিয়াল আপনার কাছে আগে যাবে, আপনার কাছে গেলে সর্বপ্রথম যাবে। পরে উনি ওকে ভাই লিখে একটা রাবজেট দেয়, পরে দেখেন এই যে দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, সেম একই পেপার ভাই, কাউকে খোলায় কাউকে পিটিতে এই ধরনের ভাই কাজ কারবার করি না ভাই। এই যে দেখেন 530 এবং 3 আপ দিচ্ছি 590 এবং ডাউন দিচ্ছি 8389, ঠিক আছে। এই পেপার ভাই, এই যে পেপার আপনারা দেখেন, এই পেপার আর এই যে পেপার, এই পেপার আপনারা মিল পেয়েছেন ভাই। আমার কথা হলো ভাই আমি সবাইকে একই নাম্বার দিব ভাই, পরে আপনি আবার ফোন দিয়ে বলবেন যে কই ভাই আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম ভাই, উনি গেম পাইলো আমি কি করলাম। তো এই কথা আমি শুনতে রাজি না ভাই, ঠিক আছে। আমার কথা হলো ভাই যেটা পারবো আমি বলবো, যেটা পারবো না সেটা আমি বলে দিব যে ভাই এটা আমার দ্বারা সম্ভব হবে না, বুঝেছেন ভাই। তো যাই হোক, পরে আমি নাম্বার দেওয়ার পরে একটা ভয়েস করি দেখেন। আসসালামু আলাইকুম আলাইকুম ভাই, এই যে দেখেন নাম্বার পাঠাই দিছি বুঝেছেন, নাম্বার পাঠাই দিছি 2 ডাউন, আপনি ডাইরেক্ট করবেন, ডাউনলোড ডাইরেক্ট করবেন, সুন্দরভাবে আমাদের রিসিভ করে পাঠাই দেবেন। তো ওনাকে আমি বলি যে আলমগীর ভাই দেখেন আমি নাম্বার দিছি ভাই, সবাইকে একই নাম্বার দিছি, মানে আপনি থেকে শুরু। তো দেখেন এই যে নাম্বার দিছি, 2 3 আপ দিছি, 2 ডাউন দিছি, আপনি 3 আপে ডাইরেক্ট খেলবেন, ডাউনে ডাইরেক্ট খেলবেন, খেলে আমার রিসিভ করে ওটা পাঠাই দেবেন, আর কিছু বলার থাকলে ভয়েস করবেন ভাই, ঠিক আছে। তো যাই হোক উনি আবার একটা ভয়েস করেন। তো উনি বলছে যে কবির ভাই নাম্বার পাইছি, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে খেলে আপনাকে রিসিভ করে পাঠাই দিতেছি। পরে লিখছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান। পরে আমি কবির লিখছি, দেখে উনি দেখেন রিসিভ পাঠাই দিছে। এই যে দেখেন 503-তে 100 রিয়াল খেলছে আপনার, 590-তে 100 রিয়াল, আপনার 83-তে ডাউনে খেলছে 20 টাকা 20 টাকা করে, ঠিক আছে। উনি রিসিভ পাঠাই দিছে, পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। উনি রিসিভ পাঠাই দিছে, পাঠাই দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে দেখেন, এই যে ভয়েস করছে। ভাই কি অবস্থা ভাই? তো ভাই আমি আমার সামর্থ্য ভাই ছিল না, তো আমি ভাই 100 মাসি ভাই, তো ভাই রিসিপ্টটা পাঠাই দিচ্ছি, আপনি একটু দেখেন রিসিপ্টটা ঠিক আছে না, ঠিক আছে কিনা, তো ঠিক থাকলে আমার একটু জানাই দেন ভাই। তো উনি বলছে যে কবির ভাই দেখেন আমার হাতে সামর্থ্য ছিল না ভাই, আমার টাকা পয়সা তেমন ছিল না, আমি 100 করে মারছি ভাই, তো রিসিপ্টটা ঠিক আছে না নাই একটু দেখিয়েন। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওকে ভাই, ওকে রিসিভ ঠিক আছে ইনশাআল্লাহ, আর আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকে ইনশাআল্লাহ, নাম্বার সঠিক আছে ভাই, সঠিক নাম্বারই দিছি, ভুলবার নাম্বার দিই নাই, সবাইকে একই নাম্বার দিছি, আপনারা যে নাম্বার দিছি, ঠিক আছে। তো ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তো ওনাকে আমি বলি যে হ্যাঁ আলমগীর ভাই রিসিভ ঠিক আছে ভাই, ওকে ভাই নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই, নাম্বার সঠিক আছে, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা টেনশন করতে হবে না ভাই, ইনশাআল্লাহ ঠিক আছে। নাম্বার লেগে যাবো। ওকে পরে ওকে ভাই লেগেছে একটা লাভ দিয়েছে, 2বার কল করছে, পরে ওকে ভাই লাগার পরে তিনি একটা ভয়েস করছে দেখেন। ভাই তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাই, তো ভাষা বলতে পারছি না ভাই। তো ভাই আপনার উসিলা ভাই, আপনার নাম্বার উসিলা ভাই আমি নাম্বারটা পাইছি ভাই আপনার উসিলাই, তো আপনার জন্য অনেক ভালো হলো ভাই। তো উনি ভয়েস দিচ্ছে যে কবির ভাই আমি আপনাকে ফোন দিতেছি ভাই, ফোনে পাইতেছি না, তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। গেম পাওয়ার পর ফোন দিয়েছে, ভয়েস করছে ভাই যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই ভাই, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। পরে আবার উনি একটা ভয়েস করছে দেখেন। ভাই আপনার আমি ফোন দিতেছি, তো আপনি তো ফোন
ধরতেছেন না, তো ভাই আপনি মনে হয় অনেক ব্যস্ত, তো আপনি ফ্রি হয়ে আবার আমার একটা ফোন দিয়ে ভাই। তো উনি আবারও ভয়েস করছে যে কই ভাই আপনার ফোন দিতেছি, আপনি ফোন ধরতেছেন না, তো আপনি মনে হয় ব্যস্ত আছেন, আপনি ফ্রি হয়ে আমার একটু লক দেন ভাই, ঠিক আছে? আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি আপনার ফোন ধরতে পারিনি। আপনার মতো অনেকের ওয়েট করেছি, তো সবার লগে কথা বলতে হচ্ছে, তো আপনার লগেও কথা এখন বলতেছি। ইনশাআল্লাহ আমি ফ্রি আছি, আপনি আপনাকে ফোন দিতেছি, আপনি ফোন ধরতেছেন না, তো আপনি ফ্রি থাকলে ফোন দেন, ঠিক আছে? ওকে। পরে দুইবার কল করছে, ঠিক আছে? কল করার পরে তিনি আবার একটা ভয়েস করছে আমাকে, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভাই টাকা তুলছি, তো আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দেন ভাই। আপনার তো 30 টাকা আপনার দিয়ে আপনার। তো উনি বলছে যে কই ভাই আমি টাকা তুলছি ভাই, তো আপনারা ফোন দিতেছি, তো আপনি এক কাজ করেন, আপনার 30% যত টাকা আসে আমি টাকা লাগাই দেবনি, আপনার কষ্ট করে অ্যাকাউন্ট নাম্বারটা দেন। পরে আমি ওকে ভাই লিখছি, পরে আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বুঝেছেন? আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক, টাকা তুলছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, আমার 30। তো ওনাকে আমি বলি যে আলমগীর ভাই দেখেন, এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো যাই হোক ভাইজান আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আমার জানাই দিয়েন। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যাঁ ভাই, ভাই ব্যাংক নাম্বার পাইছি আমি, তো আপনার আমি কোনো জানাই দিতেছি। তো উনি বলছে যে কই ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাইছি ভাই, তো আপনারে আমি ফোন দিয়ে জানাইতেছি বা টাকা দিয়ে জানাইতেছি। পরে উনি দুবার কল করছে, কল করার তিনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যাঁ ভাই, আমি আপনার ওই একটা নাম্বার পাইছি, টাকাটা আমি চাচ্ছি ট্রান্সফার করে দিচ্ছি। তো আপনি আমার একটু জানাই দেন, আপনার 30% টাকা যেটা আর আমি ভাই দিয়েছি। আমি অনেক চিন্তিতভাবে আছি, আপনার টাকাটা গেছে কিনা ভাই, আমরা জানাই দিয়ে একটু ভয়েস দিন। তো উনি ভয়েস করছে যে কই ভাই আপনার 30% যত টাকা আসে আমি তত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিছি ভাই, তো আমি খুবই চিন্তার ভিতরে আছি, আপনার টাকাটা আপনার হকটা যেটা বুঝাই দিলে ভাই আমি নিশ্চিন্তে থাকি। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ভাই টাকা আইছে, ভাই টাকা আইছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা পাইতেছি না। তো যাই হোক, আপনার কথায় কাজে এবং জবানে মিল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভাই সম্পর্ক অটুট থাকবে, জাস্ট এই দোয়াই করি। তো ওকে ওকে ভাই, আর আপনার মতো আরও অনেকজনের ওয়েট করেছি, তো সবাই পেমেন্ট দিতেছে, আপনি যেমন দিলেন আরও পেমেন্ট দিতেছে, আরও জনের লোকে কথা বলতে হচ্ছে ভাই। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে? আমি ফ্রি হয়ে আপনার ফোন দিবনি ভাই, ঠিক আছে? ওকে। তো ওনারে আমি বলি যে আলমগীর ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কথায় কাজে এবং জবানে মিল রাখার জন্য ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মতো ভাষা নেই ভাই। তো ওকে ভাই, আমি একটু ব্যস্ত আছি, আপনার মতো অনেকজনের উইন করাইছি, অনেকজনের লগে পেমেন্ট দিতেছি, অনেকজনের লগে কথা বলতেছি। তো যাই হোক, আমি ফিরে আপনার লগে পরে কথা বলবো নি ভাই। পরে উনি ওকে ভাই লেগছে, দুবার কল করছিল। তো যাই হোক, এই যে আমি আলমগীর ভাইকে সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি লাইভে নিয়ে আসবো, দেখেন রিং হচ্ছে। আসসালামু আলাইকুম আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আলমগীর ভাই, হ্যালো, নেট প্রবলেম, হ্যালো। হ্যাঁ আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলমগীর ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনার দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আছি ভালো। তো আলমগীর ভাই আপনার লাইভে নিয়ে আসছি, বুঝেছেন? জি জি জি। হ্যাঁ, কি অবস্থাতে ভাই? এই এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনার লাইভে নিয়ে আছি, সাধারণত প্রশ্ন করব 3টা, আশা করি আপনি উত্তর দিবেন। সর্বপ্রথম প্রশ্ন হলো ভাই, আপনি যে আমার লগে কাজ করছেন, আমার কথায় কাজে এবং জবানে আপনি কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে বলবেন, বুঝেছেন? জি 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 ভাই, ইনশাআল্লাহ ভাই, আপনার কথা কাজে ভাই সব ঠিক আছে ভাই। হুম। পাইছি ভাই।
আচ্ছা, যাই হোক, আর টাকা পাচ্ছি ভাই। সেটা তো অবশ্যই। আর আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উম, আর দ্বিতীয়ত কথা, ছিলেন তো ভাই পাইছি। আচ্ছা হোক, সমস্যা নাই। আর ছিলেন পাইছি। আর দ্বিতীয়ত কথা হলো, দেখেন এই যে নাম্বারটা ভাই, এই যে নাম্বার, এই পেপার কি আমি আপনাকে দিছিলাম? জি জি জি, হ্যাঁ ভাই এটা দিচ্ছেন, হ্যাঁ। তো যাই হোক, এই পেপার আমি আপনাকে দিছিলাম, সেটা ভাই একটাই পেপার হয় আমার, যেটা আমি সবাইকে দিছি, আপনারও দিছি। তো আর দ্বিতীয়ত কথা হলো, আপনি এখন কি অবস্থায় আছেন, আগে কি রকম ছিলেন, আগে মনে করেন আপনার লগে আগে কে প্রতারিত, মানে আপনি যে আগে কাজ করছেন কোন জায়গায় কোন প্রতারিত হয়েছেন? হ্যাঁ, আগে আগে আমি অনেক জায়গার মধ্যে দিছি, অনেক জায়গার মধ্যে মনে করেন যে এই মাইর খাইছি, বুঝলেন না? আপনার কথাবার্তা মানে মিল খাইছে, আপনার কথা ঠিক আছে, আপনার কথাবার্তা মানে এই যা কিছু বলছেন সব ঠিক আছে আর কি। আহ, এখন জাস্ট আপনি, তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আপনি জাস্ট, আমি লাইভে আছি, অনেক অনেক মানুষ এই লাইভটা দেখতেছে, অনেক প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, আপনার মতো যারা অনেক অসহায় পড়ে আছে, যারা দীর্ঘদিন ধরে খেলতেছে, অসহায় পড়ে আছে, আপনি তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন, জাস্ট একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলেন, প্রবাসী ভাইরা যারা অসহায় পড়ে আছে। আমরা না ভাই, আপনার মতো মানুষ ভাই ভাই না, বুঝছেন? আপনার অনেক ভালো লোক, আপনার কথা কাছে ঠিক আছে। আর আমরা প্রবাসীরা মনে করেন যে যারা আছে মানে এরকম কিছু টাকা পয়সা মানে মাইরে দিতে অনেক অনেক প্রতারক আছে, বুঝছেন? জি, যে মানে আশা করি আপনার কাছে গেলে হয়তো এরকম হইব না, আপনার কথা কাছে সব ঠিক আছে, মাশাল্লাহ। বুঝছেন ভাই? আর আলমগীর ভাই, আপনি, অনেক প্রবাসী ভাই হয়তো বলবে যে কবির ভাই ভাড়া করে নিয়ে আইছে নাকি, তো আপনি একটু কষ্ট করে আপনার আউটসাইড, কি করেন এডিটিং? হ্যাঁ আপনি আপনি আপনারা তো কম বেশি সবাই চিনে, বুঝছেন? হ্যাঁ, চিনি। আপনারা তো কম বেশি সবাই চিনে। আচ্ছা যাক, সমস্যা নাই, আপনি একটু রুমের আউটসাইড দেখান, তাইলে বুঝতে পারবে যে আপনি সৌদি আরবে আছেন না কোথায় আছেন, বুঝেছেন? হ্যাঁ, ক্যামেরাটা একটু ঘোরান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি সৌদি আরবে না, আমি কি আমি সাথে মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, এই যে আপনি দেখেন, এরকম সলিড লোক, আমি তো ভাই এরকম সলিড লোক হই। হ্যাঁ, এই যে প্রবাসী ভাইরা দেখেন, এই যে আলমগীর ভাই, আপনার যারা প্রবাসে থাকেন তারাই দেখলে বুঝতে পারবে যে আসলে আলমগীর ভাই কোথায় আছে, সৌদি আরবে আছে না বাংলাদেশে আছে। হ্যাঁ, আপনি দেখতেছেন না এই পরিস্থিতি, মানে আপনার এরকম জায়গা দেখলে তো বোঝা যায় যে এটা সৌদি আরব নাকি। দেখছেন, এটা হচ্ছে আমাদের ক্যাম্প। হুম। আচ্ছা, আপনার এক রুমে কতজন থাকেন আলমগীর ভাই? আমরা ভাই ওই আছি, এক রুমের মধ্যে 8 জন ছিলাম, এখন লোক গেছে গা, দেখছেন? এখন আপনার লোক কমই আছে। রান্না বান্না কি নিজেই করেন? লোক আবার আইবো। আচ্ছা, এখন আইছে, কালকে আইছে ইন্ডিয়ান। আচ্ছা যাই হোক আলমগীর ভাই, ক্যামেরা সামনে নেন। এখন বর্তমানে হ্যাপি আছেন তাই না? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আপনার দোয়া, আপনার উসিলাই। তো যাই হোক, হ্যাপি থাকেন। আর লাইভ লং হয়ে যাচ্ছে, আমি আপনার পরে কথা বলবো নি, বুঝেছেন? আমি লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে কথা বলবো নি। ঠিক আছে ভাই। আর আমারও ভাই ওই যে মোবাইলে চার্জ কম, বুঝছেন? আজকে তো আপনার সাথে আশা করি পরিচয় থাকবো, আপনার সাথে আমি কথা বলবো না, প্রায় সময় ভাইয়ের মতন মনে করি, সমস্যা নাই। মাঝে মাঝে ইনশাআল্লাহ। খোঁজ খবর নেন, আমিও মনে। আচ্ছা ওকে, আমি লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে কথা বলতেছি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে ধন্যবাদ ওকে, ভাই। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনি অনেক ভালো, কম বেশি আপনারা সবাই চিনেন। ওকে, সমস্যা নেই, ইনশাআল্লাহ আলমগীর ভাই। ওকে, তো ভালো থাকেন। আপনার জন্য ভাই দোয়া রইলো, দোয়া রইলো ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে আলমগীর ভাই, আপনার জন্য দোয়া রইল। আর ওকে, আমাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ, ঠিক আছে, ওকে। তো যাই হোক আলমগীর ভাই দেখেন আমার লগে কত সুন্দরভাবে কাজ করছে, এবং আরও অনেক প্রবাসী ভাই আছে। এই যে দেখেন সোহেল ভাই আছে, সোহেল ভাই সেম একইভাবে কাজ করছে, বুঝেছেন? সোহেল ভাইও একইভাবে কাজ করছে, উনি আছে কুয়েত প্রবাসী। সোহেল ভাই সেম একইভাবে আলমগীর ভাই যেভাবে উইন করাইছে, এই যে সোহেল ভাইয়ের সিরিয়াল নাম্বার 2 কুয়েত প্রবাসী, ঠিক আছে? সব কিছুই দিচ্ছে, সেম একইভাবে কাজ করছি। তো সোহেল ভাইয়েরও আমি সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি লাইভে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সোহেল ভাই। একদম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছি আল্লাহ ভালো। তো আপনারা লাইভে নিয়ে আসছি ভাই, বুঝছেন?
লাইভে নিয়ে আসছি, হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, আপনিও কুয়েত থেকে বলতেছেন। তো সোহেল ভাই, আপনি যে আমার লগে কাজ করছেন, আপনি কোথায় কাজে মিল পাইছেন সেটা একটু কষ্ট করে বলবেন, বুঝছেন? ইনশাল্লাহ 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 কথা কাজে ইনশাল্লাহ মিল আছে আপনার ইনশাল্লাহ। হুম। যাই হোক, আর আপনি দ্বিতীয়ত আপনি এখন কুয়েতে আছেন, তাই না? এখন তো ঠিক আছে। এখন আপনার ওই যে ফেসে মানে আনন্দ বা উৎসবটা কেমন হইতাছে গেম পাওয়ার পরে? বুঝলেন না? মানে গেম পাওয়ার পরে অনুভূতিটা কেমন হইতাছে? আপনি একটু দূরে নেন, বুঝছেন? আমার কথা বুঝছেন? ইনশাল্লাহ গেম পাইছে, অনেকটা ভালো লাগতেছে। কথা হচ্ছে কি, সমস্যা আছে, সমস্যা ইনশাল্লাহ আপনার রসুল্লাহ ইনশাল্লাহ আরো ইনশাল্লাহ পাবো। আল্লাহ যদি বাঁচা লাগে, আপনারও বাঁচা লাগে, আর যারা আসছে ইনশাল্লাহ আপনার লগে কাজ করতে পারবেন নিশ্চিন্তে। কথা হচ্ছে কি, জি। আর সোহেল ভাই, তৃতীয় নম্বর প্রশ্ন হলো, ওই আপনি জাস্ট একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবেন, প্রবাসী ভাইরা আপনার মতো যারা অসহায় পড়ে আছে কুয়েতে, আপনার সৌদি আরবে বলেন, কাতারে বলেন, তাদের উদ্দেশ্যে একটু বলবেন যারা অসহায় পড়ে আছে, অনেক টাকা লস খাইছে, আপনি যেমন খাইছেন, আমার কাছে আইছেন, উপকৃত হয়েছেন, যারা অসহায় পড়ে আছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন কষ্ট করে। ইনশাল্লাহ প্রবাসী ভাই যারা আছে সবাই ইনশাল্লাহ আপনার কাছে আসলে ইনশাল্লাহ ভালো হইয়া পাইবো। আপনার কথার কাছে মিল আছে ইনশাল্লাহ। দুঃখ কষ্ট জানাই থাকুক আমার মতো সবাই ইনশাল্লাহ সহযোগিতা পাইবো আপনার কাছে ইনশাল্লাহ আসলে। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক সোহেল ভাই, আপনি একটু ব্যাকগ্রাউন্ড ঘুরান তো, আপনি কুয়েতে যে আছেন কুয়েতের একটু ইয়াগুলা দেখান, বুঝেছেন? পেছনে ক্যামেরা করেন। এই যে আপনি রোডে আছেন, তাই না? রোডে আছে ও, তো দেখেন এই যে সোহেল ভাই কুয়েতে আছে, কুয়েত থেকে কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, যারা কুয়েতে আছে তারা দেখলেই বুঝতে পারবে, যারা সৌদি আরবে থাকে তারা দেখলেই বুঝতে পারবে, বুঝেছেন? তো যাই হোক, সামনের ক্যামেরা নেন আপনি, সোহেল ভাই, সামনে। ইনশাল্লাহ আসলে আপনার কাছে ইনশাল্লাহ আপনার থেকে ইনশাল্লাহ কাজ পাইবো, কাজের কথা মিল পাইবো। আর ইনশাল্লাহ আছে প্রবাসী মনে করে অনেক দুঃখ কষ্ট অনেক লোক আছে এরকম। সামনের ক্যামেরা নেন সোহেল ভাই, ক্যামেরা ঘুরান। হ্যাঁ, এবার কথা বলেন। আমার মতো যারা আছে দুঃখ কষ্ট সবাই ইনশাল্লাহ আপনার কাছে আসলে ইনশাল্লাহ ভালো একটা কিছু পাইবো। কথা হচ্ছে ইনশাল্লাহ। আর আপনার লগের কাজ করলে ইনশাল্লাহ কথা কাজে মিল পাইবো, কোনো রকম কোনো ইয়ে পাইবো না। কথা হচ্ছে তো যাই হোক, কিন্তু অনেক জায়গার মধ্যে ঢোকা গেছে এরকম। কথা হচ্ছে জি জি। আচ্ছা, যাই হোক সোহেল ভাই, লাইভটা লং হয়ে যাচ্ছে, তো আমি লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে পরে কথা বলবো নি ভাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো দেখেন, আপনারা সোহেল ভাইকে দেখলেন, সোহেল ভাই আমার লগে কীভাবে কাজ করছে এবং কীভাবে লেনাদেনা করছে। তো যাই হোক ভাই, আমারে কে ব্লক মারছে, বুঝেছেন? এবারে কে ব্লক মারছে তা আপনাদের মাঝে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে এস নামে দেখেন ওনার নাম্বার দিছি, উনি ব্লক মারছে, ওনার সব কিছু আঁকামা দিছে। এই যে দেখেন এই পোলা, ঠিক আছে? এই পোলারে একটু ভালোভাবে দেখেন, এই পোলা সব একইভাবে কাজ করা করছি ভাই, সব কিছু দিছি, বিকাশ নম্বর দিছি, নাম্বারও দিছি ভাই, সব কিছু দিছি। এই যে ওনার শেষ পরিণতিটা ভাই দেখবেন, ঠিক আছে? ইনি গেল অপরদিকে, এই যে মোবারক ভাই সেম একইভাবে কাজ করছে। এই যে দেখেন মোবারক ভাই সেম একইভাবে কাজ করছে। এই যে মোবারক ভাইয়ের শেষ পরিণতি ভাই, এই যে দেখেন, দেখেছেন? এই যে মোবারক ভাইয়ের শেষ পরিণতি, ওনার শেষ পরিণতি। আর একজন আছে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হেমায়েত, এনার নাম হচ্ছে হেমায়েত, বুঝেছেন? এই যে হেমায়েত, এই যে দেখে মনে হচ্ছে মানে শয়তানি একটা ভাব, বুঝেছেন ভাই? এ আমার লগে মনে মজা লাগে। এর ফর্ম আমি অ্যাপ্রুভ দিছি দুইবার, বিকাশ নাম্বার দিছি, সব কিছুই দিছি, কিন্তু হে আমার লগে মজা লাগে, বুঝেছেন? এই যে দেখে রাখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে ব্লক মারছে, তো কেটা আপনারা তো দেখছেন। তো আমার কথা হলো ভাই, আপনারা খেয়ে নেন, ঠিক আছে? কোনো কিছু বলবো না এবং কোনো কিছু গালিগালাজও করবো না ভাই, ঠিক আছে? আপনারা খেয়ে নেন। তো আজকে
লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাই আমি কিন্তু আপনাদের মাঝে কিছু পেপার ওপেন করে দেওয়ার কথা ছিল, তো ওপেন করব। আর তার আগে বলতেছি ভাই, এই যে 2 সেট নাম্বার আমার কাছে রেডি আছে, 2 সেট রেডি আছে ভাই, ঠিক আছে। 16 তারিখ 25/67 জন্য 2 সেট রেডি আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। এই যে সেম একইভাবে যেভাবে আলিঙ্গের ভাইরে উইন করাইছি, সোহেল ভাইরে উইন করাইছি, আরও এই যে মোবারক আছে, এইচ নামে আছে, আপনার রহমান ভাই আছে, এগুলো অনেকজনের উইন করাইছি ভাই। সেম একই পেপারে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান ভাই, যারা জীবনটাকে চেঞ্জ করতে চান, ভাগ্যটাকে চেঞ্জ করতে চান, তারা অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নম্বর, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। আর একটা কথা বলতেছি ভাই, মেম্বারশিপ ছাড়া এবং ফর্ম ছাড়া ভাই আমি কাউকে নাম্বার দেই না। এবং ফর্ম এবং মেম্বারশিপ যারা করতে পারবেন তারা অবশ্যই ভাই কল দিয়ে কথা বলবেন। আর যারা ভাই মেম্বারশিপ করার ইচ্ছা নাই, শুধুমাত্র কথা বলার ইচ্ছা আছে, তারা কখনো আমার লগে কন্ট্যাক্ট করবেন না এবং আমাকে ফোন দিয়ে ভাই বিরক্ত বোধ করবেন না, ঠিক আছে। তো এই যে মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে ভাই, এখন পর্যন্ত কেউ বুকিং দেয়নি। যারা বুকিং দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো দেওয়া নাম্বারে। আর আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে আসছি, আজকে শুরুতেই আমি লাইভের শুরুতেই ওপেন করে দিয়ে যাই, সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাই এবং তার সাথে টাচও ওপেন করে দিয়ে যাই। তো দেখেন এই যে সিঙ্গেল ডিজিট আজকে ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে, এবং তার সাথে টাচও ওপেন করে দিয়ে যাবো। এক কথায় বলতে 3 গুটি টাচ ওপেন করে দিয়ে যাবো। এই যে দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে 1 তারিখ 7 মাস 2024 জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম, ঠিক আছে। আমি ওপেন করেছিলাম কি না আমার বিগত লাইভ পড়ে আছে, আপনারা চাইলে দেখতে পারেন যে আসলে আমি কোয়েল ভাই ওপেন করেছিলাম কি না। আমি ওপেন করে দেখছিলাম কি 95, আমি ওপেন করে দেখছিলাম 95। তো আমাদের গেম কি মারছে এখানে 503, ঠিক আছে। এই যে দেখেন 503, এখানে 5-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে আর কি। আর অনেক ভিআইপি আছে ভাই, যারা সাধারণত একটা সিঙ্গেল ডিজিট বিক্রি করে ভাই 300-400 রিয়ালে, বুঝেছেন। আর আমি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ফ্রিতে ওপেন করে দিয়ে যাচ্ছি বরাবরের মতো, কন্টিনিউভাবে এই সিঙ্গেল ডিজিটটা আমার সুন্দরভাবে কাজ করতেছে ভাই, ঠিক আছে। তো 1 তারিখ 7 মাস 2024 জন্য ওপেন করে দেখছিলাম 95, আমাদের গেম কি হচ্ছে 503। এইখানে 5-এর সিঙ্গেল ডিজিটটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন। 16 তারিখ 7 মাস 2024 জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম কি 69, ঠিক আছে। 69 ওপেন করলাম এবং লিখেও দিয়ে গেলাম ভাই 100%, ঠিক আছে। লিখেও দিয়ে গেলাম ভাই 100%। আপনারা স্ক্রিনশট মারবেন, গেমের পরে ইনশাল্লাহ কথা হবে, ঠিক আছে। আর কমেন্ট করে জানাবেন আমি গত লাইভে আপনাদের মাঝে সিঙ্গেল ডিজিট ওপেন করেছিলাম কি না, ঠিক আছে। আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কই ভাই আপনার সিঙ্গেল ডিজিটটা খুব চমৎকারভাবে কাজ করে ভাই। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কার কি টিপসের দরকার আছে, কার কি টিপসের প্রয়োজন আছে। ইনশাল্লাহ ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে। তো 1 তারিখ 7 মাস দেখেন 3 টাচ আমি ওপেন করে দিয়ে যাবো। 1 তারিখ 7 মাস 2024 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে 936 আমাদের গেম কি মারছে 503, ঠিক আছে। এইখানে দেখেন 3 টাচটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে, আমাদের গেম কি মারছে 503, এখানে 3 সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি ওপেন করে দিয়েছিলাম কিনা আমার লাইভ পরে আছে ভাই, আপনারা চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি 16 তারিখ 7 মাস 2024 জন্য 396, ঠিক আছে। 396 এবং আবারও লিখে দিয়ে গেলাম ভাই 100%, ঠিক আছে। আবারও লিখে দিয়ে গেলাম ভাই 100%। তো যাই হোক ভাই, যারা আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ জানাইয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। তো